আজকে বাসায় পোয়া মাছ রান্না করা হয়েছে, তবে আমার পোয়া মাছটা তেমন একটা পছন্দ না, তো চিন্তা করলাম একটা ভর্তা বানাই, যে ভর্তা আগে কখনোই খাইনি। আমি শিওর আমার মতো অনেকে এই ভর্তাটা খান নাই, আমি ফার্স্ট টাইম আজকে খেলাম আর এটা এত বেশি মজা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এটা কি ভর্তা বানিয়েছি। পেঁয়াজ, রসুন আর মরিচকে চুলার মধ্যে টেলে এই ভর্তাটা বানানো হয়। গত কয়েকদিন আগে আমি ফেসবুকে এরকম একটা রেসিপি দেখেছিলাম, আর সেটা দেখার পরে চিন্তা করেছি যে এটা আমি খুব দ্রুত বানিয়ে খাবো। তো ফাইনালি আজকে বানিয়ে ফেলেছি। 8-10টা পেঁয়াজের সাথে একটা রসুন দিয়েছি আর বেশি করে দিয়েছি মরিচ। এগুলোকে এখন আমি চুলায় ভালোভাবে টেলে নেব। এর মধ্যে আমি আপনাদেরকে সুন্দর একটা সোফা কভার দেখাই। আমার বাসার পুরনো সোফার জন্য আমি এই কভার গুলো নিয়েছি, ছবি দিয়েছিলাম, একদম ওইরকম করেই বানিয়ে দিয়েছে। সোফায় কভার লাগানোর পরে এটা দেখতে মনে হচ্ছিল যে লাখ টাকার সোফা, কারণ ভিতরে কি আছে বুঝাই যাচ্ছিল না, উপরে একদম চকচক করছিল। আর সোফা কভার গুলো এত ভালো, যাদের বাসায় পুরনো সোফা আছে তারা চাইলে এভাবে নতুন বানিয়ে ফেলতে পারেন, অথবা নতুন সোফার মধ্যে লাগিয়ে ময়লার হাত থেকে সোফাটাকে রক্ষা করতে পারেন, এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। সোফা কভার গুলো নিয়েছিলাম লাক্সারি সোফা কভার পেজ থেকে, এই পেজে একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। এদিকে আমার মরিচ গুলো টালা হয়ে গেছে, এখন একটা একটা করে আমি উঠিয়ে নিয়েছি, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর পেঁয়াজ আর রসুনটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এটাকে কিন্তু একদমই হালকা আছে ভেজেছি, না হলে কিন্তু ভিতরে সুন্দরভাবে হবে না। চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম গরমই এসেছে, এগুলার খোসা ছাড়াতে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, এত গরম। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এটা কখন খাবো, তাই গরম গরম এগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে মরিচগুলোকে ডলে নিয়েছি, এরপর পেঁয়াজগুলোকেও ভেঙে নিয়েছি ভালোভাবে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গিয়েছে। এরপর শেষে এই যে সরিষার তেলটা দিলাম, এটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল এসেছে। আমি তো সাথে সাথে প্লেটে ভাত নিয়ে বসে গিয়েছি, আর অনেকগুলো ভর্তা নিয়েছি। আমি ভেবেছিলাম অনেক মরিচ দিয়েছি, এতে করে অনেক ঝাল হবে, আসলে কিন্তু ওইরকম বেশি ঝাল হয় নাই, কারণ পেঁয়াজটা তো একটু মিষ্টি মিষ্টি, ঝালটা অতটা বেশি লাগে না, স্বাভাবিক ছিল। আর এর সাথে কিন্তু ঘরে আরো কিছু ভর্তার আইটেম ছিল, আমি সেগুলো নিয়ে নিয়েছি। এখানে ছিল আলু ভর্তা, তারপরে কাঁঠালে বিচির ভর্তা, আর ছিল লইট্টা মাছ। এক লোকমা খাওয়ার পর আমার মনে হয়েছে ওরে আমি তো লেবুই নেই, তারপরে লেবু নিয়ে নিয়েছি। আর লেবু কিন্তু এভাবে আমার ছোকলা সহ খেতে বেশি ভালো লাগে। আর ভর্তার কথা কি বলবো, এটা তো এক কথায় অসাধারণ ছিল। আপনারা যারা বানিয়ে খান না, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।